এই রমজানে দোকানের মতো রসালো জিলাপি পারফেক্টভাবে ঘরেই তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা মতো সহজ এবং দরকারি সিক্রেট টিপস আর কোথাও পাবেন না। অনেকেই জিলাপি তৈরি করলে ভালোভাবে জিলাপির ভিতরে শিরা ঢোকে না, নরম হয়ে যায়। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই রমজানে কাজে লাগবে। তো আমি কিভাবে ঘরে বসে পারফেক্ট জিলাপি তৈরি করি। তো এখানে আমি দিয়ে দেবো 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনিতে আমি 1 কাপ পরিমাণ পানি দিব। এখন আমি এখানে একটা শিরা তৈরি করে নেব। দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে 1 কাপই পানি দেব, এর বেশি পানি দেব না, চিনি থেকে পানি বের হবে। এখন আমি এটা মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। তো এখানে আমি সুঘ্রাণের জন্য দিয়ে দেবো 3টা এলাচি ফাটিয়ে, সুন্দর একটা সুঘ্রাণ আসবে, তাই এটা শিরাতে দিতে হবে। তো শিরাতে দিয়ে আমি একটু ভালো করে জাল করে নেব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্লিজ স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না, ভুল হলে পারফেক্টভাবে জিলাপি তৈরি করতে পারবেন না। তো এখানে আমি কালারের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ ফুড কালার। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না। তো এখন আমি দেখিয়ে দিব যে পারফেক্ট শিরা কিভাবে তৈরি করে। এই যে দেখুন, একটু আঠালো আঠালো ভাব চলে আসছে, তার মানে আমার শিরাটা হয়ে গেছে। তো শিরাটা যেন শক্ত হয়ে না যায় ঠান্ডা হওয়ার পরে, তাই এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। অবশ্যই লেবুর রস দিতে হবে। তো লেবুর রসটা দিয়ে হালকা একটু জাল করে আমি এটা নামিয়ে নিব চুলা থেকে। তো এখন আমি এখানে জিলাপির জন্য একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি নিব 1 কাপ ময়দা। জিলাপি তৈরি করলে কিন্তু ময়দা দরকার, আটা দিয়ে হবে না ভালো। তো এখানে আমি দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। তো এখন তেল দিয়ে ভালো করে আমি ঘষে ঘষে তারপরে ময়দাটার সাথে মিক্স করে নেব। এই কাজটা যত ভালোভাবে করবেন ততই কিন্তু ভালো হবে। তো এখানে আমি দিয়ে দেবো পানি। তো আমি পানি কিন্তু একেবারে দিব না, একেবারে দিলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে না, বেশি কম হয়ে যাবে, অল্প অল্প করে দেব। তো আবারও আমি পানি দিয়ে দিলাম। আমি কিন্তু ভালোভাবে যত সুন্দর করে ময়দাটাকে মানে ডোটা তৈরি করতে পারবেন ততই কিন্তু জিলাপি ভালো হবে। তো আবার একটু আমি পানি দিয়েছি। এখানে কোনো রকম ময়দাতে ছোট ছোট দানা থাকা যাবে না। তো এখানে সিক্রেট একটা আমি জিনিস দিয়ে দেব। এই যে ইনো, এটা দিলে জিলাপিটা একদম 2 থেকে 3 দিন মচমচে থাকবে আর ভাজার টাইমেও মচমচে হয়ে যাবে। তো এই ইনো আমরা অ্যাসিডিটি হলে খাই। এই ইনো যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় মাত্র 10 টাকা। এখন ইনো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এই মিক্স করার কাজটাও একদম পারফেক্টভাবে করতে হবে। তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব একটা চামচের সাহায্যে যে আমার গোলাটা কতটা পারফেক্ট হয়েছে। এই যে এখন আমি চামচের মানে সাইডে একটু দাগ কেটে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা পারফেক্ট। এরকম আমি দাগ কেটে নিয়েছি। এখন এই দাগটা যদি একটা দাগের সাথে আরেকটা দাগ মিলে যায় তাহলে এই ডোটা পারফেক্ট হয় নাই। তো আমারটা কিন্তু একটার সাথে একটা মিলে নাই। এখন এই ডোটা একদমই পুরো পারফেক্ট। তো এভাবেই আপনারা তৈরি করবেন। তো এখন আমি একটা বোতল নিয়েছি, বোতলটার মুখটা আমি একটু মানে ছিদ্র করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কেচাপের বোতল বা মোটা কোনো কাগজের ভিতরে দিয়ে এই কাজটা করতে পারেন। তো আমি বোতলের ভিতরে সমস্ত ডোটা ঢেলে নিয়েছি। তো এখানে আমি চুলাতে তেল বসিয়ে দিলাম। তেলটা দিতে হবে 1 থেকে 1.5 ইঞ্চি, বেশি তেল দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে মানে বুঝতে পারবেন না যে আপনার জিলাপিটা কি ভেসে আসে না কিভাবে আছে। তো তেলটা গরম হয়েছে নাকি একটু দিয়ে আমি বুঝে নিয়েছি যে আমার তেলটা পারফেক্ট। তো এখন আমি এখানে দিয়ে দিব জিলাপি। তো আমার সুন্দর শেপ হয় নাই, আপনারা সুন্দর করে শেপ দিয়ে নেবেন। তো এখানে কিন্তু জিলাপিগুলো মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, কোনো রকম হাই হিট দেওয়া যাবে না। তো আমার জিলাপিগুলো দেখেন
এমনিতেই ভেসে উঠছে, আমার কিন্তু কোনো রকম কিছু করা লাগে নাই। তো আপনারা আপনাদের মন মতো সুন্দর একটা শেপ দিয়ে নেবেন। তো এভাবে আমি গোল্ডেন করে ভেজে তুলে নিব তেল ঝরিয়ে। তো দেখুন অলরেডি আমার কিন্তু 4 থেকে 5টা জিলাপি ভাজা শেষ হয়ে গেছে। আমি এরকম করে ভেজে তুলে নিয়ে এসেছি। এখন আমি অফ ক্যামেরায় বাকি জিলাপিগুলো ভেজে নেব। তো আপনারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। তো আমার জিলাপি ভাজা শেষ। এখন আমি দিয়ে দেব জিলাপিগুলা। আমি যে চিনি দিয়ে শিরাটা তৈরি করছি তার ভিতরে দিয়ে দেবো একটু হালকা গরম করে। 5 থেকে 6 মিনিট রাখলেই শিরা ভিতরে ভালো করে ঢুকে যাবে। এই জিলাপিটা আপনারা ইফতারি টাইমে রাখতে পারেন, কারণ অনেকেই জিলাপি পছন্দ করে। তো আমি কিন্তু 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছি। এখন কিন্তু শিরা থেকে আমি জিলাপিগুলো তুলে নিব। তো এভাবে আপনারা বাসায় তৈরি করবেন এই টিপসগুলো ফলো করে। অবশ্যই এখানে ইনুটা ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু জিলাপিটা মচমচে হবে না, নরম হয়ে যাবে। তো এখন দেখুন আমার জিলাপি কিন্তু একদম পারফেক্ট। আর আবারও বলি, এখানে কিন্তু আমি সুন্দর শেপ দিতে পারিনি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। আমি দুঃখিত, এখানে আমার জিলাপিটা কিন্তু একদম মচমচে শব্দ আসছে, আমি ওটা আমার আউট শব্দের জন্য দিতে পারি নাই, দুঃখিত এই জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যাবে। আর আমার চ্যানেলে সবচেয়ে আমি সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে একটু ঘুরে দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ।